শুভ নববর্ষ বন্ধুরা, তোমাদের সবার ভালো কাটুক বছরটা। যাই হোক, গতকাল চৈত্র সংক্রান্তি ছিল, তার আগের দিন আমি আমার দিদির বাড়ি গেছিলাম। তো আমাদের মধ্যে ছোটোবেলা থেকে দেখে এসেছি, মানে চৈত্র সংক্রান্তির দিন আমাদের একটা পরব বলে কারণটা কি বলতো? তো সেই প্রোগ্রামটা আমার দিদির বাড়িতে প্রতি বছর হয়, আমার বাপের বাড়িতেও হয়। সেটা হচ্ছে সেই দিনটা বিশেষ করে আমাদের মানে শীতকাল থেকে যখন আস্তে আস্তে আমরা গরমের দিকে ঢুকি, মানুষের আমাদের অনেক শরীর খারাপ হয়, জ্বর, সর্দি, আরো বিভিন্ন রকম শরীর খারাপ হয়, ছোট বড় সবার। এই পাতাটা 3টে পাতা, সেটার থেকে রেহাই পাওয়ার জন্য মানে এইসব গল্প কথা আমি আমার ঠাকুমা দিদাদির থেকে শুনেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তখনকার দিনে বিষ কাটালি বলে একরকম একটা জঙ্গল টাইপের ছিল, তো সেটা আমরা সংগ্রহ করে আনতাম ছোটোবেলায়। তো এখন পাওয়া যায় কি না জানি না, তবে আমার দিদিরা পেয়েছিল, কোথা থেকে এনেছিল। তো সেটাকে তার মধ্যে আরও অনেক রকম কাঁটা দেওয়া হয়। তার মধ্যে আমার দিদি কর্পূর অনেক রকম 5 রকম মানে ভাজা দিয়েছিল, সর্ষে, তারপরে কালো সর্ষে, হলদে, তারপরে ধূপ ওর মধ্যে দিয়ে ওটাকে জ্বালানো হয়। দেখছো এই যে ধোঁয়াটা মানে নিলে শরীরের রোগ ব্যাধি সব চলে যায়। এটা সত্যি না মিথ্যা সেই দিকে আমি যাচ্ছি না, এটা আমাদের একটা বিশ্বাস, ছোটোবেলার থেকে আমরা এটা মানে করে আসছি। তো এখনও আমার দিদির বাড়িতে বা আমাদের বাপের বাড়িতে হয়। তো আমি দিদির পুকুরের জল তো পুরো শুকিয়ে গেছে রে। দেখো ওদের পুকুরটা পুরো শুকনো হয়ে গেছে। এর আগে পুকুরটা দেখেছি, তখন কত জল ছিল। এদিকে পাশের বাড়িতে, দিদির পাশের বাড়িতে ওই মামা মামি এনারাও দেখি বিষ কাটালি পোড়াচ্ছে। তো আমাকে বলছে শোনাই এখানে ভিডিও করতে, তবে ওদের অনেকটাই জ্বলে গেছে। তো ভোরবেলার মানে মনোরম দৃশ্য, ভোরবেলার পরিবেশ খুবই সুন্দর, সেটা আমরা সবাই জানি। দেখো কোনোদিন মানে ভোর 6টায় উঠেছি, খুব ভালো লাগে। তো আমি রেগুলার 7টাতেই উঠি, তো সেদিন 6টায় কালকে উঠে গেছি। ওটা পোড়াচ্ছিল, আমার দিদি ডাকলো, ওঠ। দিদির মেয়ে ওরা মর্নিং ওয়াক করতে করতে বাড়িতে এসছে। এখানে দেখো একটা কর্পূরের একটা বড় চাকা মতো ছিল, তার মধ্যে আবার কালো সর্ষে, হলদে সর্ষে ছিল, এগুলো সব বিষ কাটাতে দিয়েছে। এই ধোঁয়াটা নিলে নাকি শরীরের রোগ টোগ সব চলে যাবে। তো এই সংক্রান্তির দিন এটা করা হয় আর কি। এটা আমাদের বিশ্বাস, আমরা ছোটোবেলার থেকে এই বিশ্বাসে বড় হয়ে